এই শহীদ পরিবারের একটা গোষ্ঠীকে আমি সব সময় দেখি সচিবালয়ের চিপাইচাপার মধ্যে তাদেরকে দেখা যায়। হুট করে এসে বলে যে তামিম দেখো তো কোনো জায়গা থেকে একটা বাজেট পাস করা আনা যায় কিনা। আহতদের মধ্যে একটা গ্রুপকে দেখি যে সারাক্ষণ ধান্দায় থাকে যে আজকে এই 2 পয়সা কামাবো, কালকে 2 পয়সা কামাবো। দেখেন, শহীদ ও আহত তালিকা যাচাই বাছাই কমিটির প্রধান সমন্বয়কারী আমি। এই তালিকাটা আমার হাতেই করা। আমার এখনো মনে আছে, আমার এখনো মনে আছে যে আমরা যখন গত বছরের 24 সেপ্টেম্বরে এই দায়িত্ব পেয়েছিলাম, তখন আমাদের খাওয়া দাওয়া ভুলে গেছিলাম। এখানে যতগুলো শহীদ পরিবার বসে আছে প্রত্যেকে বলতে পারবে যে আমি কি পরিমাণ পরিশ্রম করেছি এই তালিকার জন্য। কিন্তু এই তালিকা করার পরেই দেখলাম যে শুরু হয়ে গেল একজন আরেকজনের সাথে প্রতিহিংসার আচরণ। আর এই অভ্যুত্থানের মর্ম যদি আপনারা বুঝতেন তাহলে সচিবালয়ের চিপাইচাপায় আপনাদের খুঁজে পাওয়া যেত না। এই শহীদ পরিবারের একটা গোষ্ঠীকে আমি সব সময় দেখি সচিবালয়ের চিপাইচাপার মধ্যে তাদেরকে দেখা যায়। সব সময় সচিবালয়ের চিপার মধ্যে তাদেরকে দেখা যায়, চা খাচ্ছে, কি নিয়ে আলোচনা করতেছে। হুট করে এসে বলে যে তামিম দেখো তো কোনো জায়গা থেকে একটা বাজেট পাস করা আনা যায় কিনা, দেখো তো ভাই এখান থেকে একটা অনুদান আনা। কি এগুলো? আপনারা যে নিজেদের সম্মান নিজেরা হারাচ্ছেন, আপনারা তো এই কোরআনের মর্মটা বুঝতেছেন না, এই জন্য আপনারা চোর। আপনাদেরকে এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আহতদের মধ্যে একটা গ্রুপকে দেখি যে সারাক্ষণ ধান্দায় থাকে যে আজকে এই 2 পয়সা কামাবো, কালকে 2 পয়সা কামাবো। আরে ভাই, আপনারা অনেক সম্মানীয় একজন ব্যক্তি, আপনাদের সম্মান আপনাদের ধরে রাখতে হবে। আপনাদের সম্মান ধরে না রাখতে পারলে আপনারা চোরই হবে। আমার লাস্ট মনে পড়ে 24 তারিখের কথা, 2024 সালের 24 সেপ্টেম্বরের কথা। আমার সাথে যে ছেলেটা আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় যেত, ও আমাকে রাত 8টার সময় বলতেছে যে ভাই আপনি কিন্তু খান নাই এখনো কিছু। তো আমি বললাম যে খাই নাই মানে সারাদিন খাই নাই? তার মানে আমি যে সারাদিন খাই নাই এই অনুভূতিটা আমার মধ্যে নাই। কিন্তু তারপরেও এই অনুভূতির বিনিময়ে আপনাদের জন্য যে পরিশ্রমটা আমরা করেছি তার কি মর্যাদা আপনারা রাখতেছেন, তার কি সম্মান আপনারা ধরে রাখতে পারতেছেন? আপনারা এই দিন একটা প্রোগ্রাম করেন, অনেকে দাওয়াত পায় না, ওই দিন আরেকটা প্রোগ্রাম করে, অনেকে দাওয়াত পায় না। এগুলো কেন করতেছেন? এগুলো করে তো আপনারা আপনাদের সম্মানটাকেই হারাচ্ছেন।